প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগে তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানার পুলিশ। গতকাল রাতে সালিসি সভা চলাকালীন মারধরে করা হয় সদস্যকে। ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়ায় চণ্ডীতলা থানার খানপুর এলাকায়। চণ্ডীতলার বড়িঝাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিনের প্রতিবেশী যুবতীর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। যৌন নির্যাতনের জেরে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলেই অভিযোগ। ঘটনা জানাজানি হতেই বিষয়টি সমাধান করার চেষ্টায় বসে দুই পরিবারের সদস্যরা। সালিসি সভা না মেটায় পঞ্চায়েত সদস্যকে মারধরের খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের কাছ থেকে সদস্যকে কেড়ে নিয়ে মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা। পরে পুলিশ পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে চণ্ডীতলা থানায় নিয়ে যায়। আজ দুপুরে থানায় অভিযোগ করে পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানায়। তৃণমূল পরিচালিত বড়িঝাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধানের কাছে আবেদন করে যে তার সদস্য পদ খারিজ করা হয়। আগামীকাল তাকে শ্রীরামপুর আদালতে তোলা হবে বলেই সূত্রের খবর। বলছি থানায় কি করতে এসেছেন আপনারা আজকে? থানায় আমার বোনকে ফারুক মল্লিক যেন রেজিস্টার করেছে, ওই জন্য থানায় আমরা অভিযোগ জানানো। কি চাইছেন? ওর শাস্তি চাই। ও কি কোনো পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, আমাদের পঞ্চায়েতের সদস্য। কি নাম ওর? ফারুক মল্লিক। ঘটনাটা কদিন আগে ঘটেছিল? ঘটনাটা আমরা জেনেছি এক সপ্তাহ আগে, কিন্তু এই জিনিসটা হয়েছে 3 থেকে 4 মাস আগে। জানাজানি কালকে কি ঘটনাটা ঘটেছিল? কালকে আমাদের বিচার হচ্ছিল, পাড়া থেকে পুলিশ দিকে তুলে নিয়েছিল, ফারুক মনে গেছিলো, পাড়াতে পুলিশ দিকে তুলে নিয়েছিল। ওখান থেকে ঝামেলা স্টপ হয়ে আছে, আর কোনো ঝামেলা হয়নি। বিচার ওই দিনই হবে, থানায় আবার থানায় হচ্ছে। ঠিক আছে, তোমার নামটা? আমার নাম শেখ রাকিব। কী হয় মেয়ে আমার বোন হয়, ছোটো বোন। উঠেছে এক নাবালিকার সঙ্গে সহবাসের একটা অভিযোগ উঠছে কি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, কি বলবেন? অভিযোগটা আমার কাছেও এসছে এবং ওরা আমার সাথে যোগাযোগ করেছে। আমি সঙ্গে সঙ্গে ওদের বলেছি, মেয়েটির বাবাকে, যে তোমরা আইনের শরণাপন্ন হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাবে। এক্ষেত্রে আইনের পথ ধরে চলবে। অভিযোগ যার নামে উঠেছে সে অভিযুক্ত কিনা আমি জানি না, কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে 0 টলারেন্স এবং সর্বসময় আমরা যে কোনো নারী নির্যাতিত হলে, যে কোনো নারী কোনো জায়গায় দাঁড়িয়ে অপদস্থ হলে বা ধর্ষিতা হলে তার পাশে আমরা আছি এবং সম্পূর্ণভাবে এই পরিবারের সঙ্গে আছি। পরিবারও জানে যে আমি এই পরিবারের সঙ্গে আছি এবং নিশ্চিতভাবে পুলিশ তার ব্যবস্থা নেবে এবং এর পরবর্তীকালে মহামান্য আদালতে নিশ্চিতভাবে সেই মহামান্য আদালত তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিশ্চিতভাবে যে সে প্রকৃত অভিযুক্ত কিনা সেটা নিশ্চিতভাবে তার বিচার হবে এবং অভিযুক্ত হলে তার যা সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি আমরা চাইছি। এবং আমি দলের আমাদের ওপরে যে নেতৃত্ব আছেন বা আমি নিশ্চিত জেলা নেতৃত্বে আছি, জেলা নেতৃত্বে যারা আছেন তাদের বিষয়টা অবগত করেছি, সকলেই বিষয়টা জানেন এবং নিশ্চিতভাবে অভিযোগ যখন তার নামে উঠেছে নিশ্চিতভাবে পুলিশ তার যা যা ব্যবস্থা নেবে এবং ওই মহিলাটি এবং তার পরিবারের পাশে। যদিও আমি যেটুকু শুনেছি যে মহিলাটি 20 বছর বয়স, কিন্তু আপনারা বলছেন নাবালিকা। যাই হোক না কেন, সে একজন নারী এবং সে যখন একটা অভিযোগ করছে, তার পরিবার যখন একটা অভিযোগ করছে, তখন সে যেই হোক না কেন, সে জনপ্রতিনিধি হোক, সাধারণ মানুষই হোক, আর সেলিব্রিটি হোক বা যেই হোক না কেন, আইনের পথ ধরে চলবে। এখানে একদম 0 টলারেন্স। পুলিশকে বলা হয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে এবং আমরা দলীয় স্তরে আমাদের যে নেতৃবৃন্দ আছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে আমরা ওখানে পাঠিয়েছি। সে মেয়েটির বাবাকে পাশে থেকে সমস্ত রকম সাহায্য করছে। একটা অভিযোগ উঠছে যে বারবার এই ঘটনা জানাজানি হওয়ার পর, অডিও ভাইরাল হওয়ার পর বারবার একটা মীমাংসার সূত্র খুঁজে বার করার চেষ্টা চলছিল। মীমাংসার সূত্রটা তাদের পাড়াগতভাবে কোনোভাবে হতে পারে বা তাদের এই পরিবারের সঙ্গে এই দুটো যে পরিবারের অভিযোগ তারাও তো খুব পাশাপাশি বাড়ি, তাদের সেটা হতে পারে, কিন্তু দলগতভাবে বা দলীয়ভাবে এখানে কোনো রকম কোনো ইন্টারভেন্স ছিল না।
আমি 3-4 দিন আগেও যখন মেয়েটির বাবা আমার কাছে এসেছিল, তার সমস্ত আত্মীয় পরিজন পাড়ার লোককে নিয়ে আমি বলেছি এক্ষুনি থানায় গিয়ে তুমি অভিযোগ দায়ের করো। এবং নিশ্চিতভাবে গতকালে যখন আমার সঙ্গে কথা হয়েছে তখন আমি বলেছি, আজও বলেছি এবং সর্বতভাবে তার পাশে থাকবো বলেছি। কারণ সে শুধু যে মেয়েটির বাবা শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয়, তৃণমূল কংগ্রেস কর্মী কেন, তৃণমূল সাধারণ মানুষ হলেও নিশ্চিতভাবে আমরা এই কথাই বলতাম। এবং সর্বোপরি সেও কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তৃণমূল কংগ্রেসের পরিবার, দীর্ঘদিনের আমাদের কর্মী ওর বইটা। সুতরাং সেই সমস্ত দিক থেকেই আমরা সর্বতভাবে একজন নারী যদি নির্যাতিত হয় এবং তার বিরুদ্ধে যদি কেউ কাউকে নির্যাতন করার বা ধর্ষণ করার বা তাকে শ্লীলতাহানি করার যদি অভিযোগ ওঠে, নিশ্চিতভাবে সেই অভিযোগের ভিত্তিতে তিনি অভিযুক্ত কিনা সেটা তো আইন ঠিক করবে। সেক্ষেত্রে পুলিশ আছে, পুলিশ তার চার্জশিট গঠন করবে, পুলিশ তার তদন্ত করবে, মহামান্য আদালত তার বিচার করবে। কিন্তু প্রাথমিকভাবে যদি কেউ কোনো অভিযোগ করে, অভিযোগ করলে যা যা ব্যবস্থা নেওয়া যায়, পুলিশ তাকে কাস্টডি নেওয়া, তাকে অ্যারেস্ট করা, সমস্ত কাজই পুলিশ করেছে সঙ্গে সঙ্গে।